হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা ছিল শুক্রবার, মানে ফ্রাইডে। তো দুপুরবেলা গোসল টোসল কমপ্লিট করে এসে বর যাচ্ছিল নামাজ পড়তে, আর আমি এদিকে মেয়েকে গোসল করিয়ে মেয়েকে রেডি করাচ্ছিলাম। তো তার আগে দেখো, এটা ভিটামিন D3 ড্রপ। তো ডাক্তার এটা বাবুকে কত 1 ইয়ার পর্যন্ত দিতে বলেছিল। তো এটা বেসিক্যালি আমি রাতেই দিই, তো আজকে কী মনে হলো আমি দুপুরবেলায় দিয়ে দিচ্ছিলাম। আর ওদিকে বর জানি কি একটা খুঁজছিল, জানি না, এখন মনে পড়ছে না। তো ওদিকে ও খুঁজে পাচ্ছিল না। তারপর আমি এদিকে মেয়েকে ওষুধটা খাচ্ছিলাম আর ও খেতে চাচ্ছিল না। তারপরে ওকে খাইয়ে দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো বর চলে গেল নামাজ পড়তে। এরপর আমি গোসল কমপ্লিট করে মেয়েকে খাইয়ে নিচ্ছিলাম। আর ও না এখন করে একদম খেতে চায় না, দেখো কেমন কাঁদছে, একদম মানে কিছুই খেতে চাচ্ছে না, কেন জানি না। তবে রোজ রোজ আমি নতুন কিছু ট্রাই করছি যাতে ও খেতে চায়, বাট খেতেই চাইছে না। তো তারপরে একবার লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো ওকে জানালায় বসিয়ে দিয়েছে, আর কি এনজয়টা না করছে জানালায় বসে বসে। কেন জানি না, জানালায় বসলে যেন ওর সব কিছু উধাও হয়ে যায়, মানে মন খারাপ থাকলে বা কাঁদলে ওকে জানালায় বসিয়ে দিলেও হ্যাপি হয়ে যায়। আসলে বাইরের নেচারটাও দেখে, বাইরে কত পাখি, মানে গাছপালা, এগুলো ও দেখতে খুব পছন্দ করে। তো বসে বসে দেখছিল আর আমিও দেখছিলাম। আজকে একটু মানে ওয়েদারটা একটু ভালো ছিল, মানে বৃষ্টিটা একটু থেমেছিল, তাই ভাবলাম চলো আজকে টিফিনে ঘুগনি করা যাক। যেহেতু বরেরও শরীর খারাপ, বাইরে কিছু খেতে পারবে না, তো তার জন্য আমি একদিকে রান্নাঘরে চলে এসেছিলাম আর মটরটা সিদ্ধ করতে দিয়েছিলাম। কিছুই দিইনি, জাস্ট একটু হলুদ আর একটু নুন দিয়ে মটরটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে দুপুরবেলা যে বাসনগুলো আমরা খেয়েছিলাম ঝুটো হয়েছিল, তো সেগুলো আমি ধুয়ে আনলাম পট করে। তারপরে এদিকে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম, মানে ঘুগনির আলুর মতো করে কেটে নিচ্ছিলাম। আলুগুলো কাটা হয়ে গেলে আমি এখানে একটা ছোট্ট মতো পেঁয়াজ দেবো, বেশি কিছু অ্যাড করব না, কারণ যেহেতু ঝাল মশলা খাওয়া একদমই বারণ, তো তার জন্য আমি বেশি কিছু এখানে অ্যাড করছি না। দেখো এখানে আমি সব কিছু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কড়াইতে একদম সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি, সর্ষের তেল পর্যন্ত দিইনি। দিয়ে আমি এটাকে হালকা হালকা করে একটু নেড়ে নেব, মানে আলুর যে জলটা বেরোয় সেই জলটা হালকা করে একটু নেড়ে নেব। তো দেখো এখানে আমি হালকা হালকা করে একটু ভেজে ভেজে মতো নিচ্ছিলাম। নেওয়া হয়ে গেলে আমি এখানে একটু কিছু, মানে সেরকম কিছু তো দেবো না, একটু সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট দেবো, যাতে গন্ধটা না মানে বের হয়, ঘুগনি ঘুগনি একটু মনে হয়। তার জন্য দেখো একটু সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপরে দেবো একটু 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চিমটি পরিমাণে ঝাল। তো আমি এখানে ঝাল আর হলুদটা অ্যাড করে নেওয়ার পরে কিছুক্ষণ আমি কষাবো, মানে জল না দিয়েই কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, যাতে সব মশলাগুলো একটু ভালোভাবে লেগে যায় একে অপরের গায়ের সঙ্গে। আমি এখানে নুনটাই দিতে ভুলে গেছি, তো তারপরে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম, মানে যতটা লাগে আর কি আন্দাজ মতো দিয়ে একটু ভেজে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখছিলাম যে নিচের দিকে পুড়ে যাচ্ছিলো, তো তার জন্য আমি এখানে দিয়ে দিলাম মটরটা দিয়েও কিছুটা পরিমাণে ভেজে ভেজে নেব, মানে যতক্ষণে জলটা পুরোপুরি না সোক করে নিচ্ছে। তো নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো জলটা দিয়ে একটু জলটা ঢাকনা না চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব ভালো করে। ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো, ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তারপরে দেখো বাইরের ওয়েদারটা তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টিটা তো থামারই কোনো নাম নিচ্ছে না। আর এই ওয়েদারে তো প্রত্যেকের জ্বর, প্রত্যেকের শরীর খারাপ, প্রত্যেকের। আমাদের তো মানে রোজ মাথা ব্যথা করছে, রোজ মাথা ব্যথা থেকে উঠতে পারছি না। তো তারপরে গল্প করতে করতে দেখো এখানে ঘুগনিটাও হয়ে গেছে, প্রায় 50% হয়ে গেছে। আর যেহেতু পেঁয়াজগুলো এখানে এখনও আছে, মানে কেমন গোটা গোটা হয়ে রয়েছে, তাই ভাবলাম আরেকটু চলো ফোটানো যাক, পেঁয়াজটা পুরোপুরি গলে যাক। তার জন্য আমি আরেকটু চাপা দিয়ে রেখেছিলাম। চাপা দিয়ে রাখার পরে দেখো এখানে হয়ে গেছে। আমি ঢেলে নিচ্ছি একটা গামলিতে। ঢেলে নেওয়ার পরে আমি একটু যেহেতু কিছুই দিইনি, তো একটু ফ্লেভার, মানে যাতে একটু গন্ধটা ভালো আসে, তার জন্য আমি এখান থেকে ওপরে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো। মরিচের গুঁড়ো দিলে তেমন কিছু হয় না, একটু ফ্লেভারটা ভালো হয়, মানে গন্ধটা ভালো লাগে। তো একটু বেশি নয়, হালকা করেই দেবো, ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। তো
আমি চাইলে নাও করতে পারতাম এটা। আসলে বরের প্রচণ্ড শরীর খারাপ, ও বাইরের কিছু খেতে পারবে না। তার জন্য আমি এখানে কষ্ট করে হলেও, মেয়েকে কাঁদিয়ে হলেও আমি ওর জন্য করার চেষ্টা করি। কেন জানি না, মনে হয় যে যদি বাইরের জিনিস না খেতে দিয়ে যদি ঘরেই সব কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে তো শরীরটাও সুস্থ থাকে, আর শরীর সুস্থ থাকলে অবশ্যই মন ভালো থাকবে। তো দেখো, গল্প করতে করতে এখানে গ্যাসটাও মোছা হয়ে গেছে। তারপরে সন্ধেবেলা ওর পাপা এসেছিলো, ওর পাপা আরও বসে বসে মুড়ি খাচ্ছিলো। আর মেয়ের দুষ্টুমিটা দেখো, ও মুড়ি খেতে না এত পছন্দ করে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। মুড়ি দেখলে ও নিজেকে কন্ট্রোল করতে পারে না, দেখো কতটা করে মুড়ি খাচ্ছে দেখো। কিন্তু এর আগে আমি ওকে স্যারেলাক্স খাইয়ে, ওর পাপা আসার আগে তারপরেই আমি ওকে বসিয়ে রেখেছি। আমি জানি ও আসলে মুড়ি খাবে, তারপরে আর কিছু খেতে চাইবে না। দেখো মুড়ি পড়ে গিয়েছে, সেটাও গুঁড়িয়ে খাওয়ার চেষ্টা করছে, মানে পড়ে থাকা জিনিস পর্যন্ত ছেড়ে দিচ্ছে না, ও এমন। তারপরে সন্ধ্যেবেলা আমি একটু মুড়ি যেহেতু খাইনি, খেয়ে নিচ্ছিলাম একটু টক দই। আমার টক দই খেতে এতটাই ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না। টক দইটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট।